বন্ধুরা দেখুন, জানের উপর রিস্ক নিয়ে নামতে হচ্ছে। ওইখান থেকে ভিডিওটা নিবে, ওই যেখান থেকে। বাবা এখন নামাম কেমনি আমি? হয়েছে কাম হ্যাঁ, আজকে তো সুপ নি খাই নামাম রে পুরে। দেখাই যমুনা জীবনের প্রথম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে যে যেখানেই থাকেন না কেন ভালো আছেন। আজকে আমরা এসেছিলাম যমুনার তীরবর্তী একটি অঞ্চলে, একটি দিন কাটালাম এখানে। আমরা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এখানকার তথ্য উপাত্ত এবং সব কিছুই, এখানকার মানুষের সরলতা থেকে শুরু করে এখানের ঐতিহ্য, স্থাপত্য এবং ইতিহাস সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করি। থ্যাংক ইউ ভাইজান। আপনার নাম কি? আমার নাম সুমন আহমেদ। সুমন আহমেদ না? ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, মনে হচ্ছে এটি এখনই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। ডাবটি আসলেই খুব সুন্দর লাগছে। সেই স্বাদ। তোমার কাছে কেমন লাগছে? সেই স্বাদ। সেই সাপ সেই লাগছে। আসলে এই ওয়েদারের মধ্যে ডাব যায় না, তারপরেও ভাবলাম যে এখানে যেহেতু এসেছি একটা ডাব ট্রাই করাই যাক। তো ডাবটা খুবই মিষ্টি। বন্ধুরা, আমরা যেখানে ডাবটি পান করলাম এটি যমুনা সেতুর অপোজিট পাশে অবস্থিত। এটি সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত, অর্থাৎ যমুনা সেতু থেকে আসার পরে নামার সাথে সাথে হাতের ডান পাশে একটি ফুড কর্নার রয়েছে। ফুড কর্নারটির নাম যমুনা ফুড কর্নার, এবং আরও একটু সামনে এগিয়ে দেখবেন একটি ইকো পার্ক রয়েছে। এটি একটি পর্যটন কেন্দ্র। বন্ধুরা, এখানকার পরিবেশ সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। যমুনা সেতু বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এটির পূর্বের নাম ছিল বঙ্গবন্ধু সেতু। অবস্থান টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মধ্যে যমুনা নদীর উপরে। দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, বাংলাদেশের দীর্ঘতম সেতুগুলোর একটি। প্রস্থ 18.5 মিটার। লেন মোট 4টি, 2 লেন গাড়ির জন্য, 1 লেন রেলপথের জন্য ও সার্ভিস লেন। উদ্বোধন করা হয় 23 জুন 1998 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। নির্মাণ ব্যয় প্রায় 962 কোটি টাকা। অর্থায়ন বাংলাদেশ সরকার, জাপান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্ব ব্যাংক। এটি নির্মাণ হতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল ও সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। কৃষি, শিল্প, বাণিজ্য ও পর্যটনে ব্যাপক উন্নতি ঘটেছে। সেতুর উপর দিয়ে নেওয়া হয়েছে রেল লাইন, গ্যাস লাইন এবং পাইপলাইন ও টেলিকম লাইন, বিদ্যুৎ লাইন সহ আরও বিভিন্ন স্থাপনা করা হয়েছে। এই যমুনা সেতুর পরিকল্পনা শুরু হয় 1960 এর দশকে। নির্মাণ শুরু হয় 1998 সালে। জাপানি প্রতিষ্ঠান সহকারে আরও যৌথভাবে নির্মাণ কাজ শুরু করেন আরও বিভিন্ন প্রতিষ্ঠান। যমুনা সেতু শুধু একটি সেতুই নয়, বরং বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে একত্রিত করেছে। বন্ধুরা, এখন আপনাদের দেখাই যমুনা তীরবর্তী একটি ফুড কর্নার, অর্থাৎ এটি একটি ফুড ভ্যালি। এটির দৃশ্য খুবই অসাধারণ। দেখুন, আমরা ভিতরে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। এটা মূলত কনফেকশনারি দোকান আইটেম। দেখুন, আমাদের মেহমান শুয়ে আছে এখানে ভিতরে। দেখি মেহমান সাহেব শুয়ে রয়েছে। তো রিসেপটি অসাধারণ সুন্দর। আছে কেউ এখানে লোকে নাই? ঢুকবো, জানি না কেউ আছে কিনা। লক করা আছে, আমাদের তো এখানে কেউ নেই। এটা লক করা, অর্থাৎ হয়তোবা এখন লাঞ্চ টাইম চলছে, সবাই লাঞ্চে চলে গেছে, লাঞ্চ বিরতি। তো আসুন এদিকে ঘুরে দেখাই। এখানে আছে একটি সুন্দর বেসিন, যেখানে আপনারা হাত মুখ ধৌত করতে পারবেন। পানিও আছে হয়তোবা। আছে এখানে কিছু
কুটির অর্থাৎ কুড়ে ঘর টাইপের। আসবেন, এখানের ভিউ অসাধারণ। আসলে মানুষ ঘুরলে মানুষের মন দিল সবকিছু ভালো থাকে, শরীর মন সবকিছু চাঙ্গা করার জন্য আপনাদের অবশ্যই ঘুরতে হবে। তো আমার সাথে আমার বন্ধু আছে, তো বন্ধুর কিছু মন্তব্য শুনি আমরা। বন্ধু, এখানে এসে তোমার কেমন লাগছে? সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, যেহেতু আর্মি স্যারদের জায়গা, এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর রিসোর্ট বানিয়েছে আর্মি স্যাররা। আপনাদের এখানে আমরা একটি ড্রোন ভিউ দিতে চেয়েছিলাম, তবে এটি সামরিক এলাকা, এই কারণে আমরা ড্রোন উঠানোর পারমিশন পাইনি। তো আমরা আপনাদের নেক্সট টাইমে অন্য কোনো জায়গার ভিউ দেখাবো, এই জন্য আপনাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা এখন উপরে উঠবো। উপরে ওঠার মতো সুন্দর একটি বসার স্থান রয়েছে, যদিও এখানে হয়তোবা এখন অফ সিজন, কারণে উঠছে না কেউ। তো বন্ধুরা, আপনারা ভিউটি উপভোগ করুন। দেখুন ওই পাশে রয়েছে বিভিন্ন ধরনের লঞ্চ, স্টিমার, ফেরি, যেগুলো আগে ব্যবহৃত হতো যখন যমুনা সেতু ছিল না। এই ফেরিগুলো যানবাহন পারাপারের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এখানে রয়েছে কিছু জল পরিবহন, ওখানে রয়েছে স্পিড বোট সহকারে বিভিন্ন জলযান্ত্রিক পরিবহন। তো চলুন বন্ধুরা, আমরা ওই পাশে একটু গিয়ে ঘুরে দেখাবো আপনাদের। দেখুন, এটি একটি চরণ ক্ষেত, অর্থাৎ এখানে ভেড়া ছাগল লালন পালন করা হয়। ওই পাশে রয়েছে আর্মি এরিয়া। তো আমরা এই রাস্তা দিয়ে ওই সোজা যাব, যাওয়ার পরে ওইদিকে আরো একটা রাস্তা গিয়েছে, ওইখানে গিয়ে আপনাদের দেখাবো এখানের ভিউগুলো। আর বন্ধু ওইখানে বসেছে, ওই যে দেখা যাচ্ছে তাকে, নায়কের বেশে বসেছে, যদিও তাকে সিনেমা থেকে 2-3 বার রিজেক্ট করা হয়েছে, তারপরেও সে চেষ্টা করছে নেক্সট টাইমে অন্য কোনো সিনেমার মধ্যে যাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অবশ্যই এই ধরনের রিসোর্টটিতে ঘুরতে আসবেন, দেখবেন অসাধারণ পরিবেশ, মনোমুগ্ধকর। আপনারা আসলে নিজেরাই দেখতে পারবেন। তো বন্ধু, চলেন সামনে এগিয়ে যাই আমরা। বন্ধুরা, আমরা এখন এসেছি একটি জাহাজ পয়েন্টে, অর্থাৎ এখানে অনেকগুলো জাহাজ একত্রিত করে রাখা হয়েছে। এখানে বন্ধুরা একটি নির্মাণ কাজ চলছে, এই কারণে এই জাহাজগুলো বিভিন্ন দেশ থেকে কিংবা বিভিন্ন দেশের জেলা থেকে এখানে আগত হয়েছে। বন্ধুরা, এই জাহাজ থেকে অনেক ধরনের সামগ্রী কিংবা লোকবল নিয়ে এই নির্মাণ কাজগুলো করা হয়। বন্ধুরা, আজ ঘুরতে ঘুরতে চলে এসলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। বন্ধুরা, আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, এই পর্যন্ত আপনারা যে যখন যেখানে থাকেন না কেন, সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।